ও হচ্ছে না থাক, ওর সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমি হচ্ছি গরু, মানে শুভ্র ভাইয়া সবসময় বলে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুটো গরুর মতো। হাই, আমার নাম কাজল। এই সুন্দর নামটি আমার মা রেখেছে। আমি তো মা সেই জন্য এত খেয়াল রাখতেছি। যখন বউ আসবে, এটা কাকের বাসা না কোকিলের বাসা কোনো খেয়ালই রাখবে না, বুঝছিস? বললেই হলো। আমি তোমার ছেলের খেয়াল তোমার থেকে বেশি রাখবো। এমন খেয়াল রাখবো তোমার নামই ভুলে যাবে। মা পাগল ছেলে বউ পাগল হয়ে যাবে। বাদাম ছেলে বইমে ভরছো নিশ্চয় ভাইয়ার জন্য। ভাইয়া প্রত্যেকবার হলে যাওয়ার সময় তুমি কত কে দিয়ে দাও। তোর ভাইয়ার কাজের বউ আমি। গেলাম। আবার 5 দিন পর দেখা হবে। এক একটা দিন যেন এক একটা বছর। ভালোবাসে মনে হয় তোর গরুটা তোর ভালোবাসে। ভালো তো বাসে। ভালোবাসে মানে ও তোর প্রেমে পড়ছে। এই বেটা, এই তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার কাজিন এন্ড শি ইজ অলসো মাই স্টুডেন্ট। জানি না কেন জানি মনে না। আর তুইও তো অনেক পছন্দ করস। তোর মাথাটা একদম গেছে। পাগলের ডাক্তার দেখা। প্রীতির কি খবর রে? তুই তো আবার ওর প্রেমে হাবুডুবু খাইতেছ। খবর নিছি, মনের সিটটা এখনো খালি আছে। এটা চোখ দুটো অনেক সুন্দর। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চান। এত সহজে তোমার নাগাল পাবো সেটা বুঝি নাই। আপনি ক্যাম্পাসের সিনিয়র, বাট আপনি সব সময় অসহায় মতো তাকিয়ে থাকেন। তাই ভাবলাম ফোন নাম্বারটা দিয়ে আপনার একটু হেল্প করি। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবা? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না। আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া। আমি তো পারছি না। বুধবার হিমু ভাইয়ের বার্থডে। আজ আমার টার্গেট ডে। এত সুন্দরভাবে চোখে কাজল দিব, যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে তবে আমাকে আর গরুর চোখ বলতে পারবে না। বলতে বাধ্য হবে সত্যি সত্যি আমি একটা কাজল চোখের মেয়ে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে তোকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু।